রাশেদ প্রধান কে? জাকপার মুখপাত্র। জাকপা কোনো দল আছে নাকি বাংলাদেশে? আমি চিনতেছি না রাশেদ প্রধান কাকে, 11 চিনতেছি না। দলীয় জোটের সাথে তারা রয়েছেন এবং তিনি নির্বাচনের আগে থেকেই মূলত এই বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলদের নিয়ে কথা বলছেন। দেখেন, এমন একটা প্রশ্ন করে ফেলছেন। 11 দলীয় জোটে দুই একটা, আপনি বললেন 11 দলীয় জোট, ওই জোটে দুই একটা দল ছাড়া আপনি মনে হয় নিজেও কোন কোন দল আছে আপনি জানেন না। আমরাও অনেকজন জানি না। এদিকে এই যে শত শত লোক আছে, আপনি হাত উঁচু করলে এটা বলতে পারবে না যে 11 দলীয় জোটে কোন কোন দল আছে। এই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তারা তাড়াহুড়ো করে কিছু লোকের নিবন্ধন দিয়েছে। কিছু লোকের নিবন্ধন স্বাধীনতার পরে 3-4 বার বন্ধ হয়ে গেছে, স্বাধীনতার আগেও বন্ধ হয়েছে, কোর্ট থেকে স্টে করে দিয়েছে তাদের নিবন্ধন। তো এই 11 দলীয় জোট আর কি দল বললেন? জাকপা। এই এই দল নাম সম্বন্ধে আমার মনে করেন আমাদের এই তোমরা কেউ জাকপার নাম জানো? এই দল সম্বন্ধে মানুষের ধারণা নাই। আর এই দলের কোন নেতা কি বলল, তারেক রহমান সাহেব বাংলাদেশের আমি দেখলাম যে টাইম ম্যাগাজিনে এসেছে যে পৃথিবীতে 100 জন ক্ষমতাধর ব্যক্তির একজনের নাম এসেছেন তারেক রহমান সাহেবের। দেখেন, বাংলাদেশে এমন একটা সরকার গঠন হয়েছে যে সরকার এর আগে কোনো সরকার এককভাবে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারে নাই। সেই জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে কতজন কত কথা বলতে পারে, এটা তারেক রহমান সাহেব তো শোনার প্রয়োজন মনেই করেন না। তারেক রহমান সাহেবের নেতাকর্মীরা ওটা শোনার প্রয়োজন মনে করেন না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন পাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর ছাগল নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে তো দেশ পরিচালনা করা যাবে না। আপনাকে যে যা বলে সেগুলো বলতে থাকবে। আপনাকে লক্ষ্যমাত্রা থাকতে হবে দেশকে উন্নতশীল দেশে নিয়ে যাওয়া। দেশের যে এই যে জ্বালানি ক্রাইসিস চলতেছে, এটাতে কিভাবে বের হয়ে আসা যায়। বহির্বিশ্বে যুদ্ধের কারণে বাংলাদেশ না, শুধু পৃথিবীর সব কান্ট্রিতেই একটা দুর্যোগ দেখা দিচ্ছে, জ্বালানি সংকট। এইগুলা কিভাবে মোকাবেলা করা যায়, রাস্তাঘাটের জ্যাম কিভাবে নিরসন করা যায়, কিভাবে দেশের কলকারখানা উন্নত উন্নত দেশের মতো করা যায়, যেভাবে অর্থনীতি কিভাবে বাড়ানো যায়, এইগুলা নিয়ে চিন্তা করতে হবে। এখন কোন পাগল কোন ছাগল কি বললো তারেক রহমানকে নিয়ে, এটা যদি আপনারা সাংবাদিকরা মানে আলোচনায় আনতে যান, তাহলে ওই সব পাগলের দেখবেন পাগলামি বেড়ে যাবে এবং আপনাদেরকে কামড় দেবে। বাক স্বাধীনতার কথা যদি বলি, বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই সরকারের আমলে। নতুন সরকার বিএনপি সরকার গঠন করার পরে জামাতের একজন ব্যক্তিকেও আটক করা হয়েছিল। এই বিষয়ে কি বলবেন, আসলে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে কিনা? না, দেখেন, এটা হচ্ছে প্রশাসনের ব্যাপার। নির্বাচনকালীন সরকার, নির্বাচিত যে সরকার, এই সরকার, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে কি জন্য একটা পাগলের নাম বললেন। সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে। তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? পারতো। তাকে চাইলে কি ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা শারীরিকভাবে অ্যাসাল্ট করতে পারতো না? পারতো। আমি শুধু এতটুকু বলি যে আমাদের নেতা এত বেশি দয়ালু এবং মানবিক, আমাদেরকে এমনভাবে কোলঠাসা করে রেখেছে যে কোনোভাবে কোনো মানুষের উপরে, মানুষ যা যা বলে যে বলতে থাকবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু মানুষের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না বা প্রতিহত করা যাবে না। এখনও প্রতিহতর সময় আসে নাই। তবে একটা লিমিটেশন পর্যন্ত দেখা হবে, সেটার পরবর্তীতে বোঝা যাবে। তো প্রশাসন যদি কাউকে গ্রেপ্তার করে থাকে, সরকারকে ষড়যন্ত্রের ভিত্তিতে ফালানোর জন্য সর্বদাই একটা গ্রুপ চেষ্টা করে যাচ্ছে। আপনি নিজেও দেখেছেন যে আওয়ামী লীগের হয়ে কিভাবে প্রশাসন ইউজ হয়েছে। তো তারা তো চাকরি থেকে চলে যায় নাই, তারা তো গ্রেপ্তারও হয় নাই, তারা তো রয়েছে। তারা কিছু জায়গায় হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লোককে হয়তো অ্যারেস্ট করে, কিন্তু সরকারের নজর আবার আসলে সেটা সাথে সাথে জামিন হয়ে যায়। সেটা আপনারাও নিজেরাও দেখেছেন।